আমি কিন্তু আপনাদের ব্যথা নিয়ে বলতেছি। আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না। শুধু চাপায়া দিলেই তো হবে না, বাধ্যবাধকতা অনেকের আছে, ঠিক না? যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসতো? মনে উঠলো এই জন্য বলতেছি। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না, হয়তো রূপা না হয় সোনা। সোনারটার নাম ছিল দিনার, রূপারটার নাম ছিল দিরহাম। এখন তো কাগজের টাকা। তো এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ও মেয়ে কাঁদিস কেন? ও মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিলাম না, আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে, আমি যা হইতে পারবেন না। কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছে লাগানো আছে। আমি বিশ্বাস করি অটোওয়ালার মনও চায় নামাজ পড়ি, আমি বিশ্বাস করি, কিন্তু বাধ্যবাধকতা আছে, কি করবে? কোথায় রেখা যাবে? বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না? মাস গেলে কিন্তু পরিবারকে কিছু দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কি বলো? সামনে ঈদ আসতেছে, ঠিক না? 1 ঘন্টার ওভার টাইম 10 ঘন্টা করতে হবে, ঠিক না? আমি বাধ্যবাধকতাকে মানি। যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানে? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় বলেন মালিক, বাধ্যবাধকতা ছিল, মন তো চাইতো, আসতে পারি নাই, মাফ করে দিস, নাইলে এই চেহারাটা কি করে দেখাবো। মেয়ে বলতে দেরি, কিফিলের দিলে লাগতে দেরি করে নাই। একটা চিৎকার দিছে আর মাটিতে পুরা বলছে বোন, তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। টাকার থৈলি উঠায় দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে, কিন্তু পায়ে দুরা বলি 2 টাইম তওবা করেন। পারবেন? পারবেন সবাই? কে কে পারবেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। নামান 2 টাইম তওবা করেন। দ্বিতীয়, কোরআনটাকে ডেলি হাতে নিয়ে একটা চুমা দেন মোহব্বতে। পারবেন? হ্যাঁ। আর যখনই সুযোগ পান, যেখানে বসেই পান, আজান দিতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যেতে দেরি করেন না। পারবেন? ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লা। দুটোই আল্লাহর আদেশ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো খুব মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নির্জুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যেমন প্রচলিত একটা কথা আছে, বাস্তব কি অবাস্তব এটা জানি না, কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত,
লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা সোনা হয়, কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না। আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না। আর এটাই সত্য, এই পাথরের কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ, এটা সত্য, পূর্বেরটা সত্য না। যদি হইল ওই পাথর যদি পাওয়া গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল, তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে, ঠিক না? কাগজ চিনেন কি? কাগজই বললাম আর কি, কাগজ দিয়ে কিনবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ সোনা হবে, সোনা। কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে, ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আর এটা নির্ঘাত। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, যদি না লাগতো তাহলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ। যেমনই হন, সৃষ্টির সেরা তো বলতে পারেন না? পারেন না? মনে হয় বোঝেন নাই। যেমনই হন, পেশা যেমনই হোক, রং যেমনই হোক, ঢং যেমনই হোক, বংশ যেমনই হোক, বুলি যেমনই হোক, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন। রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হইলাম, আরো কিছু প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগছে বিদেই তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, নাইলে তো হুকুম দিয়েই করতেন। সব হুকুমের তৈরি, একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি। আর হাতের বিদায় সব হুকুমের তৈরি, মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন। মানুষের চেয়ে গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই। মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই। মানুষ সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও, রূপের দিক দিয়েও। কিসের দিক দিয়া? আপনি বলবেন আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না, ঠিক না? রঙও নাই, ডঙও নাই, ঠিক না? তাইলে আপনি জানেন না হীরা কয় কালার হয়? আপনি জানেন হীরা খালি হোয়াইট হয়, ঠিক না? এই জন্যই বলেন কাচের মতো। আমি কিন্তু আপনাদের ব্যথা নিয়ে বলতেছি। আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না। শুধু চাপায়া দিলেই তো হবে না, বাধ্যবাধকতা অনেকের আছে, ঠিক না? যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসতো? মনে উঠলো এই জন্য বলতেছি। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না, হয়তো রূপা না হয় সোনা,
সোনারটার নাম ছিল দিনার, রূপারটার নাম ছিল দিরহাম। এখন তো কাগজের টাকা। তো এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ও মেয়ে কাঁদিস কেন? ও মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিলাম না, আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে, আমি ইচ্ছা হতে পারবেন না। কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছে লাগানো আছে। আমি বিশ্বাস করি অটোওয়ালার মনও চায় নামাজ পড়ি, আমি বিশ্বাস করি, কিন্তু বাধ্যবাধকতা আছে, কি করবে, কোথায় রেখা যাবে? বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না? মাস গেলে কি তো পরিবারকে কিছু দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কি বলো? সামনে ঈদ আসতেছে, ঠিক না? 1 ঘন্টার ওভার টাইম 10 ঘন্টা করতে হবে, ঠিক না? আমি বাধ্যবাধকতাকে মানি। যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানে? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় বলেন মালিক, বাধ্যবাধকতা ছিল, মন তো চাইতো, আসতে পারি না, মাফ করে দিস, নাইলে এই চেহারাটা কি করে দেখাবো। মেয়ে বলতে দেরি, কিফিলের দিলে লাগতে দেরি করে নাই, একটা চিৎকার দিছে আর মাটিতে পুরা বলছে বোন, তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। টাকার থৈলি উঠায় দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে, কিন্তু পায়ে দুরা বলি 2 টাইম তওবা করেন। পারবেন? পারবেন সবাই? কে কে পারবেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। নামান 2 টাইম তওবা করেন। দ্বিতীয়, কোরআনটাকে ডেলি হাতে নিয়ে একটা চুমা দেন মোহব্বতে। পারবেন? হ্যাঁ। আর যখনই সুযোগ পান, যেখানে বসেই পান, আজান দিতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যেতে দেরি করেন না। পারবেন? ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, দুটোই আল্লাহর আদেশ। কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো খুব মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নির্জুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যেমন প্রচলিত একটা কথা আছে, বাস্তব কি অবাস্তব এটা জানি না, কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত, লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা সোনা হয়। কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না, আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না। আর এটাই সত্য, এই পাথরের কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত আজ পর্যন্ত। কিন্তু হ্যাঁ, এটা সত্য, পূর্বেরটা সত্য না। যদি হইল ওই পাথর যদি পাওয়াও গেল,
আর লোহায় লাগাইলে যদি সোনাও হলো, তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে, ঠিক না? কাগজ চিনেন কি? কাগজই বললাম আর কি, কাগজ দিয়ে কিনবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ সোনা হবে, সোনা। কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে, ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আর এটা নির্ঘাত। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, যদি না লাগতো, তাহলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ। যেমনই হন, সৃষ্টির সেরা তো বলতে পারেন না? পারেন না? মনে হয় বোঝেন নাই। যেমনই হন, পেশা যেমনই হোক, রং যেমনই হোক, ঢং যেমনই হোক, বংশ যেমনই হোক, বুলি যেমনই হোক, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন। রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হইলাম, আরো কিছু প্রমাণ? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগছে বিদেই তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, নাইলে তো হুকুম দিয়েই করতেন। সব হুকুমের তৈরি, একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি। আর হাতের বিদায় সব হুকুমের তৈরি, মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন। মানুষের চেয়ে গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই। মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই। মানুষ সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও, রূপের দিক দিয়েও। কিসের দিক দিয়া? আপনি বলবেন আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না, ঠিক না? রঙও নাই, ডঙও নাই, ঠিক না? তাইলে আপনি জানেন না হীরা কয় কালার হয়? আপনি জানেন হীরা খালি হোয়াইট হয়, ঠিক না? এই জন্যই বলেন কাচের মতো